नमस्कार बंधुरा आज के एक रेसिपि भिडियो आज के रेसिपि रेसिपिटा होच्छे एक एनार्जी बुस्टार। चलुन कि बानाচ্ছি देखते थाकुन फुल भिडियोटा देखलेई जानते पारबेन कि बानाচ্ছি। तो এইটা বানাতে গেলে কি কি লাগে প্রথমে দেখিয়ে নিই। প্রথমে নিয়েছি কিশমিশ, তারপর নিয়েছি গুড়, আখের গুড় লাগবে কিন্তু, তিল, তারপরে নিয়েছি পোস্ত, তারপরে নিয়েছি পরপর সবটাই দেখাই কাজু, পুরো ড্রাই ফ্রুটস, এটা রেসিপিটার মধ্যে শুধু ড্রাই ফ্রুটস থাকবে। তারপরে আছে খেজুর, তারপরে আছে আমন্ড, সঙ্গে একটি আখরোট ছিল বাড়িতে, সেই আখরোটটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ এখানে শুধু ড্রাই ফ্রুটের উপরেই চলবে, যেহেতু বললাম এনার্জি বুস্টার। সঙ্গে পামকিন সিডস আর ঘি, এই ছাড়া আর কোনো উপকরণ লাগবে না। হ্যাঁ, যদি কারো কাছে পেস্তা থাকতো পেস্তা দিতেই পারতেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, স্কিপ করে গেছি। এটার যে কত বেনিফিটস তা বলে শেষ করতে পারবো না। আমি কিন্তু একটা ভিডিও দেখেই এই ভিডিওটা বানাচ্ছি, তাই আমি প্রথমবার ট্রাই করছি, কেমন হয়েছে জানাবো। জিনিসটা খেতে খুবই ভালো হয়েছে, যেহেতু আমার করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তারপর আমার ভিডিওটা ছাড়া। তো প্রথমে নিয়ে নিয়েছি আমন্ডগুলোকে পুরো ফাইন চপ করতে হবে, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে। তো এটা আবার মিক্সিতে বাটা যাবে না, মিক্সিতে একবারে ধুলো হয়ে যাবে, তাই ছুরিতেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এটা পুরোটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। চলুন, এই যে আমার পুরোটা কাটা হয়ে গেছে, তার উপরেও আবার একটা করে দিয়ে দিয়েছি, যেন আরেকটু চপ হলে বেশ ভালো লাগবে, মুখেও যেন পড়ে, তাড়াতাড়ি ভাজাও যেন হয়ে যায়, আবার খেতেও যেন একটু স্বাদ পাওয়া যায়। তো এই যে চপ করে নিচ্ছি সুন্দর করে। তারপরে নিয়ে নিয়েছি কাজু, কাজুটাকেও আমি সুন্দর করে আবার চপ করে নেব। কাজু এমনি নরম, কাজু অতটা আমন্ডের মতো শক্ত নয়, আমন্ডটা একটু শক্ত সময় লেগেছে, যদিও কাজুটায় সেরকম একটা সময় লাগেনি। এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই, শুধু যে বাচ্চাদের, এখন যে ঠান্ডা জ্বর সর্দি, এই যে ওয়েদার চেঞ্জের জন্য সারাক্ষণই গরম রয়েছে, আবার সন্ধ্যে থেকে ঠান্ডা লাগছে, এই ব্যাপারটা রয়েছে। এই একটা করে বরফি খাওয়ালে আমার মনে হয় ঠান্ডা লাগাটা অনেকটা কম লাগবে। আর এটার যে কত হেলথ বেনিফিটস, যাদের চুলের গ্রোথ নেই, যারা প্রেগনেন্ট মহিলা, তাদের জন্যও কিন্তু এটা খুবই বেনিফিটসদায়ক একটা বরফি বলতে পারে, এক কথায় যাকে বলে এনার্জি বুস্টার। তো এটা একটু বানিয়ে রাখতেই পারে না, যাদের ঘরে বাচ্চা আছে তাদের কাছে তো এটা একটা বিশাল উপকারক জিনিস। মানে বাচ্চারা চকলেট চাইলে এরকম একটা ব্যাপার তৈরি করে রেখে দিলেন ফ্রিজে, এটা অনেক দিন থাকবে। এত রকমের ড্রাই ফ্রুটস বাচ্চাদের একেবারে খাওয়ানোও যায় না, তাই। আর খেজুর আর কিশমিশ তো একদমই না। তো এই খেজুরটাকে যদি এইরকম দানাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি মিক্সিতে দিয়ে দিলাম, আর দিয়ে নিলাম কিশমিশটা, এটা একবারে মিহি পেস্ট করে আনতে হবে। তো এটা মিহি পেস্ট হয়ে যাক ততক্ষণ, তারপরে আবারও বাকিটা, চলুন বাকিটা এবারে কী করি। ওটা পেস্ট করা হয়ে গেছে, আমি আর পেস্টটা দেখালাম না, পরেই একেবারে দেখাবো। এই পামকিন সিডটা শুকনো খোলায় কড়াই গরম করে পামকিন সিডটা নিয়ে নিলাম, দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা বলতে রোস্ট, যেমন একটু রোস্ট হয়ে যাবে, পুড়েও যাবে না, আর সামান্য একটু ভাজা ভাজা। এটা আবার দেখে নিচ্ছি কিভাবে কি হচ্ছে না, আমি যেহেতু এটা প্রথমবার করছি। এই যে দেখুন ভাজাটা হয়ে এসছে। তো এটা যখন 50% ভাজা হবে তখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তিল, যেহেতু তিলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই একসাথে দিলে তিলটা ভাজা হয়ে যেত, আর পামকিন সিডসটা হতো না। মানে এটা কুমড়োর বীজ, এটা কিন্তু যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্যও খুব উপকারী। মানে এটা যে হেয়ার ফল থেকে রক্ষা করে, হেয়ারের গ্রোথ আনে, সবচেয়ে বড় কথা। এখন তো বর্ষায় যা হেয়ার ফল হচ্ছে মানুষের, তো এরম একটা যদি বরফি বা এনার্জি বুস্টার ঘরে থাকে মোটামুটি বেশ ভালো। এমনিও মুখরোচক হিসাবে সন্ধ্যা যখন হোক একটা খাওয়া যেতেই পারে। তো তারপরে দিয়ে দিলাম ওই কড়াইতেই পোস্তটাও হালকা করে ভেজে ওটাকেও সরিয়ে নিলাম। তারপর ওই খালি কড়াইতেই নিয়ে নিলাম ওই যে কাজু বাদাম আর আমন্ডটা, ওটাকেও শুকনো খোলায় একটু লাল লাল করে ভাজবো। তো এটাকেও মানে খুবই সহজ, বাড়িতে যদি এরম ড্রাই ফ্রুটস আনা থাকে তাহলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আমি নিজে দেখলাম যে খুব একটা টাইম লাগলো না। আর এগুলো তো সব চটজলদি ভাজাই হয়ে যায়। এই যে আমি আর মা মিলে দুজনে মিলেই করে ফেলেছি, কারণ যেহেতু একজনকে আমার ক্যামেরা ধরতে হয়, তাই কোনো সময় মা ধরছে, কোনো সময় আমিই ধরে নিচ্ছি। তো এই যে এরপরে এটাকেও ভাজা হয়ে গেছে, একটু লাল লাল, আর সুন্দর স্মেল আসছে, মানে করছি তো আমি এই জিনিসটা, তাই বুঝতে পারছি। এরপরে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমার যেহেতু চামচটা অনেকটাই বড়, তাই বড় চামচের 1.5 চামচের মতো দিলাম ঘিটা। এই যে ঘিটা দিয়ে ভালো করে মেল্ট করে নিয়ে 1.5 চামচ ঘি দিলাম, ফুল 2 চামচ দিই নিয়েতেই মনে হচ্ছে যেন অনেকটা হয়ে গেছে। তো দিয়ে এই যে যেটা খেজুর আর কিশমিশটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে এক ফোঁটা জল যাবে না কিন্তু, খেজুর আর কিশমিশটা যেটা পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে বাকি উপকরণগুলো দেবো। এই যে এটা দিয়ে তারপরে আমি কিন্তু 2 মিনিট এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, যে সুন্দর ওটারও একটা ফ্লেভার বা একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, একটা ঘি তার মধ্যে, মানে কিশমিশ তার মধ্যে খেজুর, সব জিনিসটাই তো উপকারী।
তো তাই জন্যই গন্ধটাও তো মানে স্বাদ জিনিস যেমন হবে তেমন তো গন্ধটাও ফ্লেভারটাও তো সুন্দর আসবেই। তো এটাকে একটু ভাজা ভাজা করে একটু মিশতে অসুবিধা হচ্ছিলো, যেহেতু এটার মধ্যে জল নেই, পুরোটাই একেবারে মানে স্টিকি হয়ে গেছিলো ব্যাপারটা। তারপরে দিয়ে দিয়েছিলাম বাকি যে ভেজে রাখা উপকরণ ছিল, শুধু পোস্তটা বাদে। পোস্ত ভাজাটা কিন্তু আমি দিইনি। তো পোস্ত বাদে আমি সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে উপকরণগুলো আমি দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণে দিয়েছি, ছোটো বাটি করেই দিয়েছিলাম। তো এই যে এটা পুরো এবারে নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু একটু হাতের প্রেশার লাগবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দেবো আখের গুড়। এই যে আমি খুব একটা বেশি দেবো না, 2 চামচের মতো দিয়ে দেবো আখের গুড়, যেন জিনিসটা ভালো করে বাইন্ড হয়। এটা বাইন্ড করার জন্য, আর আখের গুড় তো এমনি খুবই উপকারী জিনিস। তো আখের গুড় দিয়ে ভালো করে এবার সুন্দর করে জিনিসটাকে এবারে মিশিয়ে নেবো। আখের গুড়টাও যেন মেল্ট হয়ে যায়, সুন্দর মিশে যায়, দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার জিনিসটা হয়ে গেছে। একটা আঠা আঠা ব্যাপার চলে আসবে, তখনই বুঝে যাবেন। এটাতে লাড্ডুও করে যে যেমন পারবেন তেমন শেফে করে রাখা গেলেই হলো। তো এই যে সুন্দর দেখুন, নাড়তে নাড়তে একটা কালার সুন্দর চলে আসবে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই রকম রেসিপি একবার করে দেখতেই পারেন, যারা বাচ্চাদের হেলথ নিয়ে চিন্তা করেন তারা এইরকম যদি একটা করে দেন, আশা করি খুব একটা মন্দ হবে না। তো আমার কাছে পেপার ছিল না, মার্বেল পেপার ছিল না, তাই জন্য আমি সাধারণ পেপারের মধ্যেই যে ভেজে রাখা পোস্তর দানাটা ছিল ওটা ছিটিয়ে দিলাম উপরে, খানিকটা, পুরোটা না, অল্প ছিটিয়েছি। তার মধ্যে এই যে গরম এটা যেটা হয়ে গেছে, বললাম না কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। তো এই গরম এই যে মিশ্রণটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে চেপে চাপে এটাকে একটা সাইজ তৈরি করতে হবে। এটা গরমে আর গোল আকার করতে পারিনি, এটা বরফি আকারই করেছি। এটা বরফি আকারও হবে, গোল আকারেও করতে পারেন, কোনো ব্যাপার না, আকারটা নিজের অনুযায়ী। তো আমি এটা বরফি আকারেই করেছি। যে প্রচুর গরম, হাতেই খুন্তি থেকেই ছাড়াতে পারছি না, তো হাতে তো একবারে যাতা অবস্থা হবে। তাই যে সুন্দর করে আবার চেপে চাপে দিয়ে দিচ্ছি। তারপরে তার উপরে দিয়ে দেবো আবার বাকি পোস্তের দানাটা। তো আগে এটাকে শেপ করে মানে সুন্দর করে একটা শেপ নিয়ে আসি, তারপরে বাকি উপরে পোস্তের দানাটা ছিটিয়ে এটা রেডি। এটা সঙ্গে সঙ্গেও খেতে পারেন, কিন্তু একটু ঠান্ডা না হলে এটা বেশ কাটিংটা সুন্দর হবে না, তাই এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো এই যে উপর দিয়ে বাকি পোস্তের দানাটা ছিটিয়ে দিলাম, দেখতে এমনিই ডিলিশিয়াস লাগছে, আর খেতে তো সুস্বাদু। আমি নিজে খেয়েছি বলেই বলতে পারছি, আর নিজের উপকরণে বড়াং করছি না, কারণ আমি করেছি বলে না, এটা তো আমি কারো দেখে করেছি, তাই সেটা সত্যি করেই ভালো লেগেছিল বলেই আমি এই রেসিপিটা করলাম। তো কেমন লাগলো জানাবেন, অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন। যারা নতুন বন্ধু দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন। এই যে চেপে চেপে জিনিসটাকে আমি শেপ নিয়ে আসছি, এটা যদি আপনারা সাথে সাথে খেতে চান একটু ফ্রিজে রাখলেই কিন্তু সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে, আর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। কিন্তু আমি একটু গরমেই রাখছি, একটু ওয়েট করেই খাবো, অসুবিধা তো কিছু নেই। তো এই যে আমি এটাকে সুন্দর করে দেখুন, দেখতে কি অপূর্ব লাগছে না, আমার তো খুবই দেখেই মনটা ভরে যাচ্ছিল যে আমি জিনিসটা করতে পারলাম। বাকি পোস্তটুকু আবার ছিটিয়ে দিলাম উপর থেকে, যাতে উপর নিচ পুরো লেভেলের পোস্ত হয়ে থাকে। আর সব কিছু জিনিসটাই কিন্তু উপকারী জিনিস, এটা বারবার বলছি, কোনো অপকারী বা ক্ষতিকারক কোনো জিনিসের মধ্যে নেই, সব আনহেলদি কোনো কিছু নেই, সব হেলদি জিনিস। বুড়ো থেকে কচি সবাই খেতে পারবে, সবার জন্য এটা। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে 8 ঘন্টা এটাকে টাইম দিয়েছিলাম, তো ফুল ঠান্ডা করিনি, একটু গরমের মধ্যেই কেটেছি। 8 ঘন্টার মধ্যেও কিন্তু এটা ফুল ঠান্ডা হয়নি। কেটে এই যে একটু নরম থাকতে কেটেছি, কাটার পরে এমনি এটা পিস বেরিয়ে আসছে। একেবারে যদি গরম হয়ে স্টিকি শক্ত হয়ে যায় তখন তো আমি আবার কাটতে পারবো না, তাই জন্য হালকা গরমটা ছিল, তার মধ্যে আমি কেটে একটা বরফি শেপে দিয়েছি। তো এই যে পুরো আমার কাটিংটাও হয়ে এসছে প্রায়। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কাটিংটা হয়ে যাক, তারপরে ফুল জিনিসটা একবার দেখিয়ে নিই আপনাদের, কেমন লাগলো জানাবেন। এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তাদের আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। যারা পুরনো বন্ধু তারা তো আমার সঙ্গেই আছেন, একটা করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতেই পারেন, তাহলে আশা করি যদি কারোর উপকার হয় তো আমারও ভালো লাগবে। তো এই যে জিনিসটা দেখুন কেমন হয়েছে ফাইনাল লুক। আর এই যে এটা থিকনেস, যে যেমন পারবেন তেমন থিকনেস দিতে পারেন, আমার এরকমই হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বাই, টাটা।